আসসালামু আলাইকুম। আমি জাকির ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাশ্চাত্য পুরাণের একটি চরিত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডায়োনিসাস। তিনি ব্যাক্কাস নামে পরিচিত। ডায়োনিসাসের মাতৃপরিচয় বিতর্ক থাকলেও পিতা হিসেবে জিউস স্বীকৃত। তিনি সুরা দেবতা হিসেবে বিবেচিত হতেন। ডিমিটার, ডাইন, পার্সিফোনি, লিথি প্রমুখ সকলকে ডায়োনিসাসের মাতা হিসেবে মনে করেন। কিন্তু বহুলভাবে আলোচিত কাহিনী হল থিবিসের রাজা ক্যাডমাসের কন্যা সেমিলি ডায়োনিসাসের মা। দেবরাজ জিউস মানবরূপে সেমিলির সাথে মিলিত হতেন, ফলে সেমিলি গর্ভবতী হন। 6 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সেমিলি হেরার প্ররোচনায় জিউসকে স্বরূপে তার সামনে আসতে অনুরোধ করেন, তা না হলে জিউসকে তার শয্যাসঙ্গী হতে নিষেধ করেন। উত্তেজিত জিউস স্বরূপে আবির্ভূত হলে আলোকছটায় সেমিলি মৃত্যুবরণ করেন। তার গর্ভের ভ্রূণকে হারমিস উদ্ধার করে জিউসের উরুর ভেতর সেলাই করেন। 3 মাস পর পরিণত সময়ে ডায়োনিসাসের জিউসের উরুর ভেতর থেকে জন্ম নেয়। এর জন্য ডায়োনিসাসকে দ্বিজন্ম বা 2 দুয়ারের সন্তান নামে ডাকা হয়। ক্রিটের রাজকন্যা অ্যারিয়াডনিকে তিনি বিয়ে করেন। তার গর্ভে ডায়োনিসাসের 6 সন্তান জন্ম নেয়। জন্মের পর থেকে ডায়োনিসাস হেরার কোপানলে পড়ে অনেক কষ্ট ও ত্যাগের পর শেষ পর্যন্ত স্বর্গে দেবতার আসনে স্থান করে নেন। অলিম্পাসের 12 দেবতার একজন হয়ে ডায়োনিসাস জিউসের ডান পাশে বসতেন। ডায়োনিসাস দেবত্ব লাভ করলেও তার মা মানবী ছিলেন। তিনি তার মৃত মাকে পাতালের মৃত্যুপুরী থেকে স্বর্গে আনার জন্য পাতালপুরীতে যান এবং পার্সিফোনিকে একগুচ্ছ চিরহরিত গুল্ম উপহার দিয়ে তার মা সেমিলিকে স্বর্গে নিয়ে আসেন। সবসময় একদল সুরাসক্ত নারী ডায়োনিসাসের সহচর হিসেবে থাকত। তাদের মেইনার্ড নামে ডাকা হতো। তাকে কেহ পূজা করতে অস্বীকার করলে মুহূর্তে তাকে পাগল বানিয়ে দিতেন। আবার ভক্তদের প্রতি তিনি উদার ও মুক্তহস্ত ছিলেন। ফ্রিজিয়ার রাজা মিডাসের অনুরোধে তাকে এক অদ্ভুত উপহার দিয়েছিলেন। রাজা যা কিছু স্পর্শ করতেন তাই সোনাতে পরিণত হতো। অবশেষে রাজার অনুরোধে সেই উপহার প্রত্যাহার করেন। ডায়োনিসাসের মাথার চারপাশে আঙ্গুরলতা থাকত। তার প্রতীক হিসেবে হাতে থাকা দণ্ডটিও আঙ্গুর ও আইভি লতায় শোভিত ছিল। এরকম আরও তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।